সন্তান বলেছে, মা আজকে অনেকটা দিন হয়ে গেছে মা, তোমাকে সরাসরি দেখতেছি না মা। তুমি কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট করে তুমি না খেয়ে আমাকে খাওয়াইছ, শীতের দিনে তুমি আমাকে পেঁচিয়ে মুড়িয়ে বুকে নিয়ে ঘুমাইছো। ও মা, সেই বুকের মধ্যে আমি প্রস্তাব করে দিয়েছি। মা তোমার না অনেক কষ্ট হয়েছে মা, অনেক না কষ্ট হয়েছে। এ মা, আমি তোমাকে দেখার জন্য 4 বছর পরে মালয়েশিয়া থেকে দেশের মধ্যে আসবো মা। মা আমার মনে ইচ্ছা জাগছে তোমার জন্য কি নিয়ে আসবো। মা বলতেছে, সন্তান তোমাকে অনেক বড় কষ্ট করে আমি লালন পালন করেছি সন্তান, তোমার যত চাওনা পাওনা আছে চাওনা পাওনা আমার প্রয়োজন নাই। বাপ, এই সন্তান তুমি যখন বাসায় আসবা, আমার মানিক যখন বাসায় আসবে, এই মানিক এসে যখন আমার পাশে যখন বসবে, আমি মানিককে দেখে যে 2 চোখ আছে এই চোখ ভর্তি দেখে মনের মধ্যে অন্তরের মধ্যে যে তৃষ্ণা মিটাবো, এই তৃষ্ণার অপেক্ষায় আছি। সুবহান। এক যুবক ভাই আমার কাছে ফোন দিয়া, মালয়েশিয়া প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়া বলে, হুজুর আপনার একটা মা বাবার একটা আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছে। বিগত বছর একটা আলোচনা করছিলাম আমি আমার মসজিদে, আলোচনাটা শুনে অনেক ভালো লাগছে হুজুর। তা আমি আপনাকে আমার 2টা কথা শেয়ার করতে চাই। বলেন ঠিক আছে, বলেন আপনি। বলে, আমি যখন 4 বছর প্রবাস জীবন কাটছি, প্রবাস জীবন কাটে যখন আমি যখন বাসায় আসবো, বাসায় আসার সময় আমার আসার আগে আমার স্ত্রীকে আমি ফোন দিছি। স্ত্রীকে বললাম, এই স্ত্রী, এই প্রিয়তমা, তোমার কাছে কি লাগবে বলো। স্ত্রী আমাকে বিশাল বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায় দিল। মুহতারাম হাজরিন, ও সরণদ্বীপ এলাকার মুসলমান, শুনে রাখো, স্ত্রী যখন হোয়াটসঅ্যাপের মধ্যে লিস্টটা যখন পাঠিয়ে দেয়, আবার বললাম, আমি স্ত্রীকে বললাম, আমার সন্তানকে তুমি মোবাইলটা দাও। সন্তানকেও মোবাইলটা দিল। সন্তান বাবার সাথে হাসি মনে কথা বলতেছে, বাবাকে বলতেছেন, বাবা আজকে 4টা বছর হয়ে গেছে আপনাকে দেখতেছি না বাবা, আপনি আসবেন, আমি অনেক খুশি হয়েছি বাবা, আপনি আসবেন, আপনাকে জড়িয়ে ধরে আপনার কুলে উঠব, আপনাকে দেখে একটু আপনাকে জড়িয়ে ধরে আমি চুমু দেব বাবা, আমার খুব ভালো লাগতেছে বাবা, আপনি আসার কথা শুনি। সন্তানকে বলতেছে, বাবা বলতেছে, এ বাবা তোমার জন্য আমি মালয়েশিয়া থেকে আমি কি নিয়ে আসবো। বাবাকে সন্তান বলল, আব্বা আমার জন্য এমন জিনিস নিয়ে আসবেন, একটা লিস্ট করে আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, আপনি আসার আগে এই জিনিসগুলা কিনে নিয়ে আমার বাসার মধ্যে নিয়ে আসবেন, আসার সাথে সাথে নিয়ে আসবেন আপনি বাসার মধ্যে। সন্তানও লিস্ট পাঠায়া দিল একটা। এরপরে স্ত্রীকে বলেন, আমার বাবা আছে কিনা বাসার মধ্যে, বাবাকে দাও। বাবাকে যখন মোবাইলটা যখন দেয়, মোবাইল বাবা হাতে নিয়ে সামনে ছবি দেখতেছে, সন্তানকে দেখতেছে। সন্তান বাবাকে বলে, বাবা আপনাদের দোয়ার বরকতে বাবা আমি কোটিপতি হয়ে গেছি, আপনার দোয়ার বরকতে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে 2-4টা গাড়ির মালিক হয়েছি বাবা, বড় টাকাওয়ালা হয়ে গেছি বাবা, আপনি আমাকে রক্ত ক্ষয় করে গাম মাটির মধ্যে, মাথার গাম মাটির মধ্যে ফেলে আমাকে সৌদি আরব পাঠিয়েছেন, দুবাই পাঠিয়েছেন, মালয়েশিয়া পাঠিয়েছেন বাবা, এখানে টাকা ইনকাম করে আমি বড় লোক হয়ে গেছি বাবা। ও বাবা, আমি আজকে 4টা বছর হয়ে গেছে, 4 বছর পরে আমি দেশের দিকে পদার্পণ করব, দেশের মধ্যে আসবো বাবা, আপনার জন্য কি আনতে পারি বাবা, একটু আপনি বলেন না। বাবা বলতেছে, এ সন্তান, তোমার থেকে আমার জন্য কিছু আনতে হবে না, তুমি যখন আসবা বাসার মধ্যে যখন আসবা, আসার সাথে সাথে তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাবো, এটার জন্য এটার অপেক্ষায় আছি বাবা। বাবা বলেছেন, তুমি আসো, তোমার সাথে জড়িয়ে ধরি, একটু চুমু খাবো, এটার জন্য আমি অপেক্ষা করতেছি বাবা।
মুহতারাম হাজরিন, এরপরে স্ত্রীকে বললেন, এই স্ত্রী আমার মাকে মোবাইলটা দাও। মাকে যখন মোবাইল দেই, মা সন্তানকে দেখার সাথে সাথে কান্না করে দেয়। সন্তান বলেছে, মা আজকে অনেকটা দিন হয়ে গেছে মা, তোমাকে সরাসরি দেখতেছি না মা। তুমি কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট করে তুমি না খেয়ে আমাকে খাওয়াইছ, শীতের দিনে তুমি আমাকে পেঁচিয়ে মুড়িয়ে বুকে নিয়ে ঘুমাইছো। ও মা, সেই বুকের মধ্যে আমি প্রস্তাব করে দিয়েছি। মা তোমার না অনেক কষ্ট হয়েছে মা, অনেক না কষ্ট হয়েছে। এ মা, আমি তোমাকে দেখার জন্য 4 বছর পরে মালয়েশিয়া থেকে দেশের মধ্যে আসবো মা। মা আমার মনে ইচ্ছা যাচ্ছে তোমার জন্য কি নিয়ে আসবো। মা বলতেছে, সন্তান তোমাকে অনেক বড় কষ্ট করে আমি লালন পালন করেছি সন্তান, তোমার যত চাওনা পাওনা সেই চাওনা পাওনা আমার প্রয়োজন নাই। বাপ, এই সন্তান তুমি যখন বাসায় আসবা, আমার মানিক যখন বাসায় আসবে, এই মানিক এসে যখন আমার পাশে যখন বসবে, আমি মানিককে দেখে যে 2 চোখ আছে, এই চোখ ভর্তি দেখে মনের মধ্যে অন্তরের মধ্যে যে তৃষ্ণা মিটাবো, এই তৃষ্ণার অপেক্ষায় আছি। সুবহান, এই অপেক্ষায় আছি, তোমার কিছু প্রয়োজন না। দেখেন, স্ত্রী লিস্ট পাঠিয়ে দিয়েছে, সন্তান লিস্ট পাঠিয়ে দিয়েছে, কিন্তু মা বাবা কি বললেন দেখেন। মা বাবা কি আপনি আজকে বিবাহ করে সুন্দর টনটরি এই যুবতী মেয়ের পিছনে পড়ে আজকে মা বাবাকে আপনি বাসা থেকে বাইরে করে দিচ্ছেন। আরে আফসোস,